I'm coming from Croatia. অনেক কিছু শেখার আছে। 안녕하세요. 저는 한국에서 온 এর রাজনৈতিক পরিস্থিতি একটু খারাপ যাচ্ছে, যার কারণে এটার বিরূপ প্রভাবও আমাদের ফেস্টের উপরে কিছুটা পড়ছে। দর্শক, আবারও শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র জমা পড়েছে এবং সেগুলো প্রদর্শিত হচ্ছে এই উৎসবে। তবে এবছর কিছুটা সাধারণ দর্শকের উপস্থিতি কম দেখা যাচ্ছে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই চলচ্চিত্র উৎসবে আমরা দেখেছি যে এর আগে ভারতীয় অনেক তারকারা এসেছেন, কিন্তু এই বছর আসলে ভারতীয় কোনো শিল্পী বা কলাকৌশলীকে আমরা দেখতে পাচ্ছি না এবং ভারতীয় যে সিনেমাগুলো অন্যান্য বছর আসে সেটিও কিছুটা কম এবার এসেছে বলেও শোনা গেছে। আমরা ঘুরে ঘুরে আমরা দেখাবো যে আসলে কেমন চলছে এবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। I'm coming from Croatia, but I live in the UK. Yes, it's very. I believe. এটি বাংলাদেশের একটি দারুণ উদ্যোগ বলে আমার মনে হয়েছে। এটি খুব ভালো যে এখানে কোনো টিকিট লাগছে না, সবাই ফ্রিতে বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা দেখতে পাচ্ছে। এই সুযোগটা খুবই গুরুত্বপূর্ণ। And I think that's very important. 안녕하세요. 저는 আমি কোরিয়া থেকে এসেছি আমার সিনেমা কে নিয়ে। আমি কে সিনেমার পরিচালক। এখানে এসে আমার খুব ভালো লাগছে। 2018년도에도 그 영화 산상수훈을 초청받아서 왔고요. ধারণা পাওয়া যায়, তো আমাদের উচিত যে হলের অডিটোরিয়ামে আসা বা ছবিগুলো দেখা, তার থেকে অনেক কিছু শেখার আছে সেই জন্য। জি, অনেক ভালো। এর আগে কখনো আসা হয় না, তার কারণে আমার গার্ডিয়ান আমাকে বাইরে খুব একটা দেয় না আসার জন্য। আজকে আমরা তিনজন একসাথে ছিলাম, যার কারণে ভাবলাম যে চল একসাথে একটু দেখে আসি। আমাদের এই ধরনের ফেস্টিভ্যাল অনেকটাই দরকার। যদিও মনে করেন এ ধরনের ফিল্ম কেউ দেখতে চায় না, কিছু দেখার প্রয়োজন আছে এবং ঠান্ডা শৃঙ্খলাভাবে দেখলে বোঝা যায় মধ্যে মাথা মগজ দুইটাই ভালো থাকে। এর আগে একবার এসে দেখে গিয়েছিলাম সেকেন্ড মুভি। আজকে উৎসব যেহেতু বাসায় দেখেছি জন্য দেখা হয়নি, বাট আমার ফার্স্টবার ভালো লেগেছিল বলে আজকে আমি সেকেন্ড ডেতে আবার এসেছি। হ্যাঁ, দেখা যায় যে যারা অনেক সময় দেখা যায় যে এভাবে হলে গিয়ে দেখতে বা ফার্স্ট টাইম গিয়ে অভ্যস্ত না, তারা যদি এখানে আসে তাহলে আস্তে আস্তে আরও বেশি হচ্ছে গিয়ে এরপরে আর বাংলাদেশি মুভিগুলো যদি আরও বেশি হচ্ছে গিয়ে এখানে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো সবই এডুকেশনাল বেস। তো এরকম এডুকেশনাল মুভি দেখালে আরও বেশি হচ্ছে গিয়ে বাংলাদেশের সবাই খুব ইন্টারেস্টেড হবে। আমি আসছি বরগুনা থেকে, বরিশাল বরগুনা। হ্যাঁ, ফেস্টিভ্যালের জন্য আসা এখানে। হ্যাঁ, বেশ ভালো ছিল এবং বেশ উৎসব মুখর ছিল সব কিছু, এবং মুভিটা বেশ ভালো লাগছে। তো এসব মুভি আসলে অনেক ভালো, মানে বাংলা মুভিকে, বাংলা ইন্ডাস্ট্রিকে আরও কিছু দেওয়ার আছে। আমি মনে করি এইসব ডিরেক্টর এবং অ্যাক্টর যারা ছিল বেশ ভালো করছে। ফেস্টিভ্যাল আমি এবারের মতো পঞ্চবারের মতো প্রজেকশনে কাজ করতেছি। সব মুভিগুলো আগেই আমার কাছে আসে যে চেক করার জন্য সাউন্ড ঠিক আছে কিনা, কালার ঠিক আছে কিনা, কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা। তো সেগুলো চেক করে টেকনিক্যাল বিষয়গুলো যেগুলো আছে চেক করে আমরা নর্মালি প্রজেকশনে কাজ করে থাকি। আর যে শিডিউলগুলো দেওয়া আছে টাইম টু টাইম আমাদের ছাড়তে হয়। আর তার আগে সাউন্ড চেকও দিতে হয় যে প্রত্যেকটা মুভির সাউন্ড ড্রপ হইতেছে কিনা, কোনো ল্যাগিংস আছে কিনা, আটকায় যাচ্ছে কিনা। তো আলহামদুলিল্লাহ আমাদের ভালোই যাইতেছে। আর তাছাড়া আগের বারের তুলনায় এখন আমাদের স্বাস্থ্য আরও বাড়ছে এবং যেহেতু দেশের রাজনৈতিক পরিস্থিতি একটু খারাপ যাচ্ছে, যার কারণে এটার বিরূপ প্রভাবও আমাদের ফেস্টের উপরে কিছুটা পড়ছে। এবছর কি ইন্ডিয়ান সিনেমা অনেক কম কিছুটা? একদম কম বলা যায় না। নর্মালি যে প্রতি বছর যেরকমটা থাকে এবারও সেরকমটাই আছে। এবার ইন্ডিয়ান সিনেমা অনেকটা কম জমা পড়েছে এবং ইন্ডিয়ান আর্টিস্টরাও আসতে পারছে না, বিশেষ আর্টিস্টরা আসতে পারতেছে না, হয়তো সেটা আমার হয়তো মনে হয়েছে। বাট এমনিতে ইন্ডিয়ান সিনেমা কমে যায় না, ইন্ডিয়ান সিনেমা মোটামুটি চলছে।